সুপ্রভাত, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আবার ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ বৃহস্পতিবার, যথারীতি সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কারণ বৃহস্পতিবারে ঠাকুরমশাই আসবেন পুজো করতে। যেহেতু ঠাকুরমশাই পুজো করতে আসবেন, সেহেতু উনি আসার আগে আমাকে আমার ঘরের যাবতীয় সাংসারিক কাজ শেষ করে স্নান করে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতে হবে। সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি বলতে এই নয় যে ভোর 5টার সময় আমি উঠে পড়েছি, আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর সংসারের যেটা যাবতীয় কাজ, সেই কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে উঠোন ঝাড় দেওয়া। ঘরের ভিতরে উঠোন ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে বাইরের দিকে উঠোন ঝাড় দিতে হয়। তো শুরু করে দিয়েছি আমার উঠোন ঝাড় দেওয়া। আর গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, শীতের সময় খুব ঠান্ডা পড়েছে। আর এত ঠান্ডা পড়েছে যে তুমি শাল গায়ে ঢাকা না দিয়ে বাইরে বেরোতেই পারবে না। সেই জন্য শালটাকে ভালো করে গায়ে ঢাকা দিয়ে ঘোমটা মতন টেনে, যাতে কানে, এমনিতে শরীর খুব ভালো নেই, কাশি হচ্ছে। আর আওয়াজ শুনে বুঝতেই পারছো আওয়াজটা একটু ভারী ভারী লাগছে। সেই জন্য ভালো করে ঢাকা দিয়ে যথারীতি কাজ শুরু করে দিয়েছি। প্রথম কাজ হচ্ছে উঠোন ঝাড় দেওয়া। উঠোন ঝাড় দেবো, তারপরে বাসন মাজবো, গোবর আর জলের গোলা ছেটাতে আছে, এই সমস্ত কাজ আছে। আর দেখো, গ্রামের কাজ করতে নিজেদেরকেই হবে, একা নিজের হাতে করতে হবে, কিন্তু গ্রামে কোনো কাজের লোক পাওয়া যায় না। সেই জন্য নিজের ঘরের কাজ নিজেকেই সকালবেলা উঠে করতে হয়। তাই উঠোন ঝাড় দেওয়ার থেকেই শুরু হলো আমার সংসারের প্রথম কাজ। আর যদি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার গেট খুলবো, গেট খুলে বাইরে বেরাবো। আর আমি প্রত্যেক দিন উঠোন ঝাড় দিয়ে গেট খুলে গেটে খোলার পর যে চৌকাঠটা আছে, সেই চৌকাঠে জল না দিয়ে আমি কোনো দিনই বাইরে বেরোবো না। এটা আমার নিত্যদিনের কাজ। শুধু গ্রাম বলে না, আমি মুম্বাইতে থাকাকালীনও আমার চৌকাঠে জল দিয়ে তবে আমি ঘর থেকে বাইরে বেরোই। তো যথারীতি আজকেও আমি চৌকাঠে জল দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে এবার ঝাড় দেব, দিয়ে তারপর আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আমার ঘরের সাইডে যে উঠোন আছে, আর ওই দিকে মানে যেদিক দিয়ে আমাদের মেন গেট যাতায়াতে, সেখানেও আমার ঝাড় দেব। আর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে সব দিকে উঠোন ঝাড় দেওয়ার পর আমি চলে এসেছি গোলা দিতে। দেখো, জল আর গোবর মিশিয়ে গোলা দিতে হয়। তো আমি যে গোলা দেব না, আমি গোবর আর জল ছড়িয়ে মিশিয়ে জল ছড়াবো, কারণ গোলা দিতে গেলে অনেক সময় লাগবে। অত সময় নেই, যেহেতু আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর গোলা দিতে হলে হয় তোমাকে একদিন আগে থেকে, কারণ আমি যেহেতু শহরে আমার জন্ম, আমি এসব কিন্তু দেখিনি। সেই জন্য আমার দ্বারা খুব তাড়াতাড়ি আমি গোলা দিতে পারিনি। গ্রামে আশ্রম মহিলারা যেমন গোলাটা সকালবেলাও দেয় তাড়াতাড়ি করে, আমি দিতে পারবো না। সেই জন্য আমি গোবর আর জল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে গোবর আর জল মিশিয়ে সারা গোটা উঠোনটাতে আমি ছড়িয়ে দেবো, তাতেই আমার উঠোন পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যই আমাকে করতে হয়েছে। গোলা দেওয়ার পর আমি যথারীতি আমার ঘর মাটির ঘর, আমাকে মাটির দুয়ার, সেই জন্য ন্যাতা দিতে হয়। আর গোবর আর মাটি মিশিয়ে এই ন্যাতাটা দিতে হয়। ন্যাতা দিতে আর এক রান্নাঘর আর একটা ঘর আছে, সেটা পাকা ঘর। সেই জন্য ওই ঘরগুলো যথারীতি যেমন মোছা হয় সেইভাবে মুছে নিয়েছি।
আর যেই ঘরে আমার ঠাকুর আছে সেই ঘরটা আমার মাটির ঘর, সেই জন্য মাটির ঘরটাকেও ন্যাতা দিয়ে আমি দুয়ারে চলে এসেছি, মানে বারান্দায় চলে এসেছি ন্যাতা দিতে। আর ন্যাতা দিতে কিন্তু আমি কোনো দিন ন্যাতা দিতে পারতাম না। আমার বিয়ের পর থেকে আমি এই শ্বশুরবাড়িতে আসার পর দেখেছি এরকমভাবে ন্যাতা দিতে। কীভাবে ন্যাতা দিতে হয় আমি কোনো দিন জানি না বা দেখিনি। যখন কলকাতায় গ্রামের বাড়িতে থাকতে শুরু করলাম, 5 বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে এসে থাকা শুরু করেছি, তখন থেকে ন্যাতা দেওয়াটা শিখেছি। তবু অত ভালোভাবে ন্যাতা দিতে শিখিনি, যেমন আমার জায়েরা ন্যাতা দিতে জানে সেই রকমভাবে ন্যাতা দিতে শিখিনি। কিন্তু নিজের ঘর নিজের সংসার, এজন্য নিজেকেই সব কাজ করতে হবে, সেই জন্য নিজেই ন্যাতা দেওয়া দিয়ে নিচ্ছি। আর অঘ্রাণ পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই সমস্ত গোলা দেওয়া থেকে ন্যাতা দেওয়া থেকে সব করতে হবে। আর আমি ন্যাতাটা শুধু অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারেই দিই না, আমি প্রত্যেক বৃহস্পতিবারেই ঘর আর বারান্দা ন্যাতা দিই। তবে গোলাটা দিই না, উঠোনটা ঝাড় দেওয়া হয়, এটা নিত্য কাজ, সেটার জন্য দিতেই হয়। তা ন্যাতা দেওয়াটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করি। আর ন্যাতা দেওয়ার পর ন্যাতাটা অতটা ভালো মতন দিতে না পারলেও নিজে যাতে আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মাটির ঘর, সেই জন্য আমি প্রত্যেক এইভাবেই ন্যাতাটা দিই, তাতেই আমার ঘর পরিষ্কার থাকে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি আমার এই গ্রামের জীবনটা ভাল লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর তোমাদের যত ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ন্যাতা দেওয়া হয়ে যাওয়ার পর স্নান করতে চলে যেতে হবে। স্নান করে এসে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে। দেখো ঠাকুরমশাই আসবে, সেই জন্য আগে থেকে ঠাকুর মন্দিরের সামনে আলপনা দিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাইকে যে রেকাবে সব সাজিয়ে দিতে হয়। এই হচ্ছে আমার অঘ্রাণ পৌষ মাসে নতুন ধান দিয়ে লক্ষ্মী পুজো। আর ঠাকুরমশাই আসার আগে আমি আমার নিত্য যে ঠাকুর সেবা করা হয় তার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের সব ফুল দিয়ে সাজিয়ে দিই, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিই। আর অঘ্রাণ পৌষ মাসে এই 2 মাসে ঠাকুরমশাই আমার ঘরের যে নিত্য পুজো ওনার হাত দিয়েই করাই দিই। সব কিছু গুছিয়ে আগে থেকে গুছিয়ে রেখে দেওয়া হয়, উনি আসে পুজো করেন। আর বৃহস্পতিবার তো বাঙালিদের যে লক্ষ্মী পুজো সেটাও তো করি। তার সাথে সাথে আমি মহারাষ্ট্রে থাকাকালীন ওখানকার যে অঘ্রাণ মাসে লক্ষ্মী আছে যেটাকে বলে মার্গশীর্ষ গুরুবার, সেই পুজোটাও আমি করি। তো দেখো আলপনা দিয়ে ঠাকুরমশাইকে চাল, আলু, কলা, ফল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, ঠাকুরমশাই নিয়ে যাবে। যথারীতি সব কটা ঘরের চৌকাটেই আমি আলপনা দিয়ে দিয়েছি। আর এই যে বাইরের দিকে এই যে দেখতে পাচ্ছ এটাও বাইরের দিকে মেন দরজা, যেখানে আমাদের আসা যাওয়ার, এটা হচ্ছে রাস্তা মেন এটা। আর এই হচ্ছে তুলসী মঞ্চ না, সামান্য একটা ইটের বেদি করে তুলসী গাছ রাখা হয়েছে, সেখানেও আমি গোলা দিয়েছি, ন্যাতা দিয়েছি, দিয়ে আলপনা এঁকে রেখে দিয়েছি। আর যথারীতি এই যে ঢুকতে গেলে এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে। একটু ধান ইঁদুরে ফেলেও দিয়েছে, সব জায়গাতে না।
পুরো মেজরিটি হয়ে গেছে। হ্যাঁ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু। আর এইটা হচ্ছে মহারাষ্ট্রের স্টাইলে মার্গশীর্ষ গুরুবারে পুজো, যে আমি গ্রামে আসার পরও এই পুজোটাকে অঘ্রাণ মাসে করি। আর এইভাবেই আমি করি। আর এই পুজোর সাথে সাথেই আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুকু এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো, আজকের মতন এখানেই আমি আমার ভিডিও সমাপ্তি করছি। টাটা, বাই বাই।